জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহার প্রাক্কালে আজ রবিবার তিনি দেশবাসীকে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। কোরবানির 24 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। 6 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বর্জ্য অপসারণের জন্য। জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। সেখানে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। সে লক্ষ্যে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা সহ 4 মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিতেও বড় রদবদল করল বিএনপি। একই প্রসঙ্গে একই প্রক্রিয়ায় দলের জাতীয় স্থায়ী কমিটি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক স্তর পরিবর্তন আসছে বলে জানা যায়। শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এগুলো একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদ। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। ফাঁকা ঢাকার সড়কে রেসিং করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদের জামাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ঈদ কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঈদুল আজহার জামাত আদায় করেছে কয়েকটি গ্রামের মুসল্লিরা। রোববার 16 জুন সকালে উপজেলা শহরের ফুটবল মাঠ প্রাঙ্গণে দুলদু রাইস মিলে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। চলতি মৌসুমে কোরবানির চামড়ায় ভালো দাম মেলার আভাস পাওয়া যাচ্ছে। এর আগে যাদের বিরুদ্ধে সিন্ডিকেট করে দাম কমিয়ে রাখার অভিযোগ পাওয়া যেত, এবার তারাই উদ্যোগী হয়ে চামড়ার সর্বনিম্ন ক্রয়মূল্য নির্ধারণ করে দিয়েছে। এর ফলে কোনো ট্যানারি মালিকই ঢাকার লবণযুক্ত চামড়া 1,200 টাকা এবং ঢাকার বাইরে 1,000 টাকার নিচে কিনতে পারবে না। পাশাপাশি সারা দেশে লবণযুক্ত চামড়ার দামও আগের তুলনায় প্রতি বর্গফুট 5 থেকে 10 টাকা বাড়িয়েছে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।